এখন আমরা বাইতুল্লাহ শরীফের হালকা একটি ইতিহাস জানব ইনশাআল্লাহ। এই বাইতুল্লাহ শরীফের ইতিহাস, বাইতুল্লাহ কখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা বানিয়েছেন এবং কেন বানিয়েছেন, এই কথাটা জানতে হলে আগে আমাদেরকে এই পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানতে হবে। পৃথিবীর সৃষ্টির ইতিহাস সম্পর্কে আমাদেরকে হালকা অবগত হতে হবে, তবেই আমরা বাইতুল্লাহ শরীফের সৃষ্টির ইতিহাস সম্পর্কে জানতে পারব। এই পৃথিবী যখন সৃষ্টি করবেন আল্লাহ তাআলা, সৃষ্টি করার আগে তিনি একটি মুক্তা বানিয়েছিলেন। পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা একটা মুক্তা বানাইলেন, ছোট্ট একটা মুক্তা, যেটাকে তাফসীরের ভাষায় ইয়াকুতাতান খাদরা, সাদা একটি পাথর আল্লাহ তাআলা প্রথমেই বানিয়েছিলেন। তাফসীরে ফাথুল কদিরের মধ্যে আসছে, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে কথাটা, যে কাবা আবার বলেন খালাকাল্লাহু ইয়াকুতান খাদরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানানোর শুরুতেই একটি মুক্তাকে সৃষ্টি করলেন। ফানাযারা ইলাইহা বিল হাইবা, অতঃপর আল্লাহ তাআলা ওই মুক্তার দিকে দৃষ্টিপাত করলেন। ফাসারাত মাআ ইয়ারতাইদু মিন মাখাফাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা যখন ওই মুক্তার দিকে গভীরভাবে দৃষ্টিপাত করলেন, মুক্তা আল্লাহ তাআলার ভয়ে তার ভিতর থেকে পানি বের করতে শুরু করে দিয়েছে। অন্যান্য বর্ণনায় আসছে আল্লাহ তাআলার ওই গভীরভাবে দৃষ্টিপাত করাটাই আল্লাহর হুকুম ছিল যে তুমি তোমার ভিতর থেকে পানি বের করো। তো এই মুক্তাটা সে আল্লাহ তাআলার হুকুমে তার ভিতর থেকে পানি বের করতে শুরু করেছে। পানি বের করতে করতে এমন পরিস্থিতি তৈরি হলো যে 20 কোটি বর্গমাইল আয়তনের একটি পানির চাকায় পরিণত হলো। সুবহানাল্লাহ, একটা মুক্তা থেকে 20 কোটি বর্গমাইল আয়তনের একটি পানির চাকা হয়েছে। 20 কোটি, কতটুকু আন্দাজ করতে পারেন? বাংলাদেশের আয়তন কত? 47,000 বর্গমাইল। 20 কোটি বর্গমাইলের সমপরিমাণ একটা পানির চাকা সৃষ্টি হয়েছে। এখানে অনেকের আপত্তি চলে আসবে যে একটা মুক্তার ভিতর থেকে এটা কিভাবে সম্ভব। এখানে অনেক উদাহরণ আছে, যে উদাহরণগুলো আমরা এখানে টানতে পারি, কিন্তু টানবো না। আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ চাইলে মুক্তা নয়, এর চেয়েও আরো ছোট জিনিস থেকেও সাগর মহাসাগরে পরিণত করতে পারেন কিনা? আমাদের ঈমান আছে কিনা? আছে। তো আল্লাহ তাআলা এই মুক্তার ভিতর থেকে এই 20 কোটি বর্গ মাইলের পরিমাণের পানির একটি চাকা সৃষ্টি করেছে। পানির একটা অভ্যাস হলো যেখানে যত বেশি পানি হবে সেইখানে তত বেশি স্রোত আর তরঙ্গ বয়ে যাবে। পানি কম, স্রোত কম, পানি বেশি, তরঙ্গ বেশি। তো স্বভাবতই যেহেতু এত বড় পানির ছাকা, এর উপর দিয়ে স্রোত বইতেছে, খুব বড় বড়। আপনারা যাবেন সাগরে, যাবেন, এক একটা তরঙ্গ পাহাড়ের মতো বড় বড়। তো এইভাবে এই পানির উপর দিয়ে তরঙ্গ বইতেছে। আল্লাহ তাআলার ওলিরা এই তরঙ্গের একটি রহস্য বর্ণনা করেছেন। ওই তরঙ্গ পানির উপরে কেন সৃষ্টি হলো? পানি সে জানতো যে আমাকে জমিন বানানো হবে, আমার উপরে পৃথিবী বানানো হবে, আমাকে দিয়েই পৃথিবী বানানো হবে, আর আমার উপরে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক মানুষকে সৃষ্টি করা হবে, আশরাফুল মাখলুকাত। আর আশরাফুল মাখলুকাত দুনিয়াতে আমার উপরে অবস্থান করে এখানে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করবে, নামাজ হবে, অন্যান্য ইবাদত বন্দেগী প্রতিষ্ঠা হবে আমার বুকে। কিন্তু সে লক্ষ্য করে দেখলো আমি যে নরম, এই নরম জায়গাতে তো মানুষ কেন সামান্য হালকা জিনিস অবস্থান করতে পারবে না, ডুবে যাবে। ডুবে না গেলেও তরঙ্গের সাথে হেলতে দুলতে থাকবে, তাহলে তো আর এই আমার বুকে অবস্থান করার মতো যোগ্যতা আমার মধ্যে আমি দেখছি। এই ভয়ে সে কান্না তার বুকের দিয়ে তরঙ্গ বহাইছে, যে না জানি আল্লাহ তাআলা কি তার সিদ্ধান্তকে পরিবর্তন করে ফেলছেন কিনা, যে আমি মনে হয় মানুষ বসবাস করানোর মতো যোগ্য না, আল্লাহ তাআলা হয়তো তার সিদ্ধান্তকে পরিবর্তন করে ফেলছেন। এই জন্য এই দুঃখে তার বুকের ভিতর দিয়ে তরঙ্গ বইতে শুরু করেছে। সুবহানাল্লাহ, ওইখান থেকে তরঙ্গের সৃষ্টি। আমরা তো মনে করি আরিফ বিল্লাহরা, আল্লাহ তাআলার ওলিরা সমস্ত জিনিসের ভিতরে রহস্য প্রয়োজন। আমরা মনে করি তরঙ্গ এমনিতেই বইতেছি। না না, বুঝতো এমনিতেই বসে না। বাঁশের বাঁশি বাজায় না মানুষ, বাঁশের বাঁশির সুর কেনা শুনছে, সবাই শুনছি, আমি তো ছোটবেলায় শুনছি।
এক আল্লাহর ওলি বলেছেন, আরে তুমি মনে করো বাঁশের বাঁশি সে বাজনা বাজাইতেছে, মিউজিক দিচ্ছে। না 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 না, মিউজিক দিচ্ছে না। এই বাঁশের বাঁশি সে কান্না করছে আর বলছে, আমাকে আমার বাঁশ জার থেকে, আমার পরিবার পরিজন থেকে কেন আলাদা করলে তুমি? সে কান্না করছে। আল্লাহ তাআলার ওলিরা সব জায়গায় সর্বক্ষেত্রে রহস্য, এই জন্যই তো তারা আল্লাহ ওলি। তো এইভাবে তরঙ্গ বহাইতে থাকলো। আল্লাহ তাআলা পানিকে সান্ত্বনা দিয়ে বললেন, পানি ভয় পাওয়ার কিছু নাই, আমি আমার সিদ্ধান্তকে পরিবর্তন করি নাই। তোমার বুকের ওই পরবর্তী সাইডে অর্থাৎ সুদূরে তুমি তাকিয়ে দেখো, তোমার বুকের ভিতরে পানির ফেনা জ্বলছে। পানির ফেনা বুঝতে, ফেনা দেখবেন যেখানে যত ঢেউ হয় সেইখানে তত ফেনারও উৎপন্ন হয়, ফেনা হয়। পানির ফেনা বুঝেন না আপনারা? তো ফেনা এই ঢেউয়ের সাথে সাথে ফেনাগুলো লাফাইতেছে। তো ফেনাকে দেখতে আবার খুব সুন্দর লাগে। আর যদি ফেনার উপরে সূর্যের আলো পড়ে তাহলে আরো চিকচিক করতে থাকে। তো আল্লাহ তাআলা তাকে সান্ত্বনার বাণী শোনাইলেন যে দেখো, ভয় পাওয়ার কিছু নাই, ওই যে ফেনা ভাসতেছে এটা তোমার আনন্দের বিষয়। কেন? এই ফেনার মাধ্যমেই আমি তোমাকে শক্তিশালী করে দেব, শক্ত করে দেব, যাতে করে মানুষ বসবাস করার উপযুক্ত তুমি হয়ে যেতে পারো। তো এই ফেনার একটা অভ্যাস আছে, সে ঢেউয়ের সাথে খেলবে ঠিক, সব জায়গায় জমা হয় না, কিন্তু জমা হবে। তার একটা সাপোর্ট দরকার, সে যেখানে জমা হবে একটা সাপোর্ট লাগবে, মানে কোনো এক জায়গায় সে ঠেক্কা দিয়ে দাঁড়াইতে পারে এমন একটা জায়গা লাগবে। কিন্তু 20 কোটি বর্গ মাইলের পানি, ওইখানে তো কোনো সাপোর্ট নাই, সে যে দাঁড়াবে গিয়ে লাগবে এমন কোনো জায়গা তো নাই। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই ফেনার ভিতরে এক জায়গায় কুদরতি দৃষ্টি ফেললেন, সাথে সাথে ফেনাগুলো ওই স্থানে জমা হইতে শুরু করছে। জমা হইতে হইতে পাহাড় সম পরিমাণের ফেনা জমা হয়ে গেছে। আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে ওই ফেনাগুলোকে সমস্ত পানির উপরে, পিঠা যেভাবে রুটি বানায় মানুষ মহিলারা, ওই রুটির মতো সমস্ত পানির উপরে আল্লাহ তাআলা ওই ফেনাগুলোকে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে তারপরেও পানি লাফাইতেছে। শুধু ফেনার মাধ্যমে তো পানি শান্ত হয় না, পানি পাতলাই থেকে যায়, পানি লাফাইতেছে লাফাইতেছে। তো আল্লাহ তাআলা এই পানিকে, পানি দ্বারাই তো জমিন বানাবেন, এই পৃথিবী বানাবেন, এই জমিনটাকে শক্ত করার লক্ষ্যে জায়গায় জায়গায় পাহাড় দিয়ে পেরাগ মেরে দিলেন, সুবহানাল্লাহ, এই পানিকে স্থির রাখার জন্য। তো এইভাবে বহু বছর চলে গেল। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে ওই জমিনের চামড়াটাকে আমার কাছে নিয়ে আসো, আমি আমার খলিফা প্রতিনিধি এই দুনিয়াতে প্রেরণ করব। তো হযরত জিবরিল, মিকিল, ইসরাফিল ওনারা গেল, জমিনের সাথে কথা বলছে, তোমার চামড়া বাড়িতে চাই। তো জমিন রাজি হয়। লাস্টে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, কোনো পরামর্শ ছাড়াই এক থাপ্পড় দিয়ে জমিনের সমস্ত চামড়াটাকে হাতের মুঠোয় করে আল্লাহ তাআলার দরবারে নিয়ে উপস্থিত করলো, হাজির করলো। তো আল্লাহ তাআলা ওই চামড়া দিয়েই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই জন্যই আদমকে আদম বলা হয়, আরবিতে চামড়াকে আদিম বলা হয়। আর আদিম থেকেই আদম, আদমকে যেহেতু চামড়া দিয়ে বানানো হয়েছে এই জন্য আদমকে, আমাদের আদি পিতা আদমকে আদম বলা হয়। তো যখন ফেরেশতারা শুনলো যে দুনিয়াতে আল্লাহ তাআলা তার খলিফা বা প্রতিনিধি পাঠাইবে, তখনই তাদের ভিতরে একটা গুঞ্জন সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ বলেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। নবীজিকে বলেছেন, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যখন আমি আলাদা করলাম, ইচ্ছা করে ফেরেশতাদেরকে বললাম আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা সাথে সাথেই বলল, আল্লাহ
এমন জাতিকে কি আপনি সৃষ্টি করতে চান যে জাতি দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে, হানাহানি করবে? আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, আর এমন জাতি কেন তৈরি করবে? আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, যা আমি জানি তা তোমরা জানো না। তো ফেরেশতারা তাদের ভুল বুঝতে পেরেছিল, ভুল বুঝতে পেরে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছিল যে আল্লাহ আমাদের ভুল হয়েছে, আমাদের এই আপত্তি করা ঠিক হয়নি, আমাদেরকে ক্ষমা করো। ক্ষমা চাওয়ার সাথে সাথে ওই 7 আসমানের উপরে ক্ষমা পাওয়ার জন্য ওই ইবাদতকে, তাওয়াফ নামক ইবাদতকে আল্লাহ তাআলার দরবারে পেশ করেছে যে আল্লাহ এই তাওয়াফের বিনিময়ে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তো ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দেখো আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমরা ক্ষমা চাওয়ার জন্য একটা বিষয়কে অবলম্বন করেছো, সেটা হলো 7 আসমানের উপরের আমার বিশেষ মর্যাদাপূর্ণ ঘর বাইতুল মামুরের তাওয়াফ করেছি। আমি যে আমার আদমকে দুনিয়াতে প্রেরণ করব, আদম সন্তানরাও তো ভুল করতে পারে, তো ওরা যদি ভুল করে, ভুল করার পরে কি ইবাদত আমার সামনে পেশ করে তারপরে আমার কাছে তারা মাপ চাইবে, কারণ ওরা তো দুনিয়া থেকে 7 আসমানের উপরে আসতেও পারবে না, বাইতুল মামুরকে তাওয়াফও করতে পারবে না। তো এদের জন্য দুনিয়ার বুকে একটা ঘর বানিয়ে দাও, যাতে করে আদম সন্তান যখনই তোমাদের মতো কোনো ভুল করবে তখনই তারা আমার ওই বিশেষ ঘরকে তাওয়াফ করবে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবে। আজকে যেভাবে তোমরা ফেরেশতাদেরকে আমি মাফ করে দিয়েছি, ওই দিন আমিও আমার আদম সন্তানদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই লোককে আল্লাহ তাআলা বললেন যাও দুনিয়ার বুকে একটা ঘর তৈরি করে দাও। ঘর তৈরি করবে কোথায়? ফেরেশতারা তো বুঝতেছে না কোথায় তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরে ঘর তৈরি করবে কোথায় জানো না? ওই যে আদমকে বানানোর প্রায় 2000 বছর আগে ফানির যে জায়গাটাতে, যে ফেনার মধ্যে আমি কুদরতি নজর দিয়েছিলাম, ওই জায়গাটাতে আমার ঘরকে তোমরা প্রতিষ্ঠা করো। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। তো এই বাইতুল্লাহ শরীফকে কেন নির্মাণ করা হলো? যে আদম সন্তান ভুল করবে, ভুল করার পরে যাদের সামর্থ্য আছে তারা আমার এই ঘরকে তাওয়াফ করবে, তাওয়াফ করার পরে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদের গুনাহ সমূহকে মাফ করে দেব। তবে শর্ত আছে 2টা, এমনিতেই নয়। যাদের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, আপনি সারা জীবন ভরা ঘুষ খাইছেন, সুদ খাইছেন, অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করছেন, মানুষকে ঠকাইছেন, মারছেন, পিটাইছেন, আর আপনি টাকা আছে হজ করছেন, মনে করছেন সব গুনাহ মাফ, কোশ্চিনকালেও নেই। 2 শর্ত আছে। নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহ ফাকাদা মানাসিকাহু ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করে দিলেন যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করবে, আল্লাহর ঘরের জিয়ারত করবে এবং সমস্ত বিধানাবলী মানবে, অর্থাৎ নবীজির তরিকা অনুযায়ী আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করবে। 1 নম্বর শর্ত নবীজির তরিকা। 2 নম্বর শর্ত হলো ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের অন্যায় আচরণ থেকে, মুখের অন্যায় আচরণ থেকে, পায়ের অন্যায় আচরণ থেকে অপর মুসলমান ভাই নিরাপদে থাকবে। এই 2 শর্ত মেনে যারা হজ করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন। উল্লেখযোগ্য শর্ত একটা হলো নবীজির তরিকা অনুযায়ী হজ করতে হবে, মন ঘোরা করলে হবে না। এই জন্য হজের মাসলা মাসাইল জানতে হবে, আগামী সপ্তাহগুলোতে আলোকপাত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আপনি মানুষকে কষ্ট দিয়েছেন, আপনার দ্বারা যত বড়ই ইবাদত সংগঠিত হোক না কেন, আপনার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই।